বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন একডালা কর্তৃক আয়োজিত 2 দিনব্যাপী ক্রিকেট লিগের তৃতীয় ম্যাচ খান পরিবার পাবনা ক্রিকেট একাদশ বনাম এনায়েতপুর ক্রিকেট একাদশের মধ্যে তৃতীয় ম্যাচ। খান পরিবার পাবনা কিন্তু টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে এবং এনায়েতপুর ক্রিকেট একাদশকে ব্যাটিং করার আমন্ত্রণ জানিয়েছেন। এই খেলা 6 ওভারে অনুষ্ঠিত হচ্ছে। 6 ওভারে অনুষ্ঠিত হচ্ছে খেলা। ভালো আছেন? সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন একডালা কর্তৃক আয়োজিত 2 দিনব্যাপী ক্রিকেট লিগের তৃতীয় ম্যাচ খান পরিবার পাবনা ক্রিকেট একাদশ বনাম এনায়েতপুর ক্রিকেট একাদশের মধ্যে তৃতীয় ম্যাচ। এই খেলা কিন্তু 6 ওভারে অনুষ্ঠিত হচ্ছে। 6 ওভারে অনুষ্ঠিত হচ্ছে। প্রতিটি ম্যাচ 6 ওভারে খেলা হচ্ছে। আগের 2টি ম্যাচ ইতিমধ্যে হয়ে গেছে। সোনারগাঁও ক্রিকেট একাদশ বনাম কলাবাগানী ক্রিকেট একাদশের মধ্যে খেলা হয়ে গেছে এবং খেলা হয়ে গেছে সিরাজগঞ্জ ক্রিকেট একাদশ বনাম একটা কি টিমের খেলা হলো চাপাই নবাবগঞ্জ ক্রিকেট একাদশের মধ্যে। চাপাই এবং সোনারগাঁও 2 দল কিন্তু জয়লাভ করে দ্বিতীয় রাউন্ডে উত্তীর্ণ হয়েছে, অর্থাৎ সেমিফাইনালে চলে গেছে চাপাই এবং সোনারগাঁও। এখন খেলা শুরু হয়ে যাচ্ছে খান পরিবার পাবনা ক্রিকেট একাদশ বনাম এনায়েতপুর ক্রিকেট একাদশের মধ্যে খেলা। খান পরিবার পাবনা ক্রিকেট একাদশ কিন্তু টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন এবং এনায়েতপুর ক্রিকেট একাদশকে ব্যাটিং করার আমন্ত্রণ জানিয়েছেন। খেলা কিন্তু 6 ওভারে অনুষ্ঠিত হচ্ছে। প্রতিটি খেলা 6 ওভারে অনুষ্ঠিত হচ্ছে। প্রতিটি খেলা 6 ওভারে অনুষ্ঠিত হচ্ছে। 2 দিনব্যাপী ক্রিকেট লিগ একডালা কর্তৃক আয়োজিত। আজকে প্রথম রাউন্ডে সবগুলো খেলা হয়ে যাবে, কালকে ফাইনাল খেলা হবে। তৃতীয় ম্যাচ, আরেকটি ম্যাচ বাকি আছে আজকে, চতুর্থ ম্যাচ। এই ম্যাচের মধ্যবিরতির টাইম কিন্তু চতুর্থ ম্যাচের টস হয়ে যাবে। এখন দেখতে পাচ্ছেন খান পরিবার পাবনা ক্রিকেট একাদশ বনাম এনায়েতপুর ক্রিকেট একাদশের মধ্যে তৃতীয় ম্যাচ। বোলিং প্রান্তে রুবেল এবং ব্যাটিং প্রান্তে এসএসএম এনায়েতপুর সুপার কিংস, ফিল্ডিং প্রান্তে খান পরিবার আহমেদপুর পাবনা, ব্যাটিং প্রান্তে লাড্ডু অনেক, সেই কুষ্টিয়া কা লাড্ডু, খেলেও পাস্তাবেন না খেলেও পাস্তাবেন, বোলার রুবেল। এবারে স্ট্রাইক প্রান্তে অনেক, লাড্ডু অনেক প্রথম বলে ব্যাটের কানায় লেগেছিল, ডট বল। এক রানের জন্য জায়গা পরিবর্তন। থাকবেনে দাঁড়িয়ে থাকা রাহাতের তালুবন্দি, একটি রান লাড্ডু অনেকের ব্যাট থেকে। ওমর এই মুহূর্তে স্ট্রাইক প্রান্তে, সেই দুর্দান্ত ব্যাটসম্যান ওমরকে দেখতে পাচ্ছি। বল হাতে বোলার রুবেল, সাথিয়া পাবনার দুর্দান্ত বোলার। দলীয় রানে খেলা চলছে। 6 ওভারে খেলা অনুষ্ঠিত হবে। 6 ওভারে প্রথম ওভারে খেলা চলছে। বোলিং প্রান্তে রুবেল পরে বল করলেন, এবার তুলে মারার চেষ্টা। ফিল্ডার আছে ওখানে, চমৎকার ফিল্ডিং দেখতে পেলাম। সেখানে ডিপ ফাইল লেগন চলে, সুন্দর ফিল্ডিং। দুর্দান্ত সেই ফিল্ডার ফাটালেন, রাহাত ছিল ফিল্ডিং প্রান্তে। জায়গা পরিবর্তন হয়ে গেল। এক রান হয়েছে, একটি রান কিন্তু হয়ে গেল। দলীয় রান 2। এই মুহূর্তে আবার স্ট্রাইক প্রান্তে 6 ওভারে খেলা অনুষ্ঠিত হচ্ছে। প্রতিটি ম্যাচ যে যেখান থেকে লাইভ সবাইকে ধন্যবাদ। সবাই একটু শেয়ার করে দিবেন, এসএসএম এনায়েতপুর সুপার করে দিবেন ভার্সেস খান পরিবার আহমেদপুর পাবনার মধ্যে তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। প্রথম ইনিংসের খেলা চলছে। এবারে স্ট্রাইক প্রান্তে লিটল মাস্টার অনেক বল করলেন, এবারে তুলে শট, হোয়াট এ শট, চলে গেল বাউন্ডারি লাইন ফাঁকা, বল গেল না রাখা, সীমানার বাইরে, বাউন্ডারি লাইন পার, 4টি রান। ফ্যান্টাস্টিক চার লিটল মাস্টারের ডিফাইন লেগন চল দিয়ে দলীয় রান হয়ে গেল 6। দলীয় রান 6। অসাধারণ 4টি রান প্রথম ওভারে খেলা চলছে। লিটল মাস্টার দেখতে পাচ্ছেন। বোলিং প্রান্তে বোলার রুবেল, বোলিং প্রান্তে রুবেল, স্ট্রাইক প্রান্তে লাড্ডু অনেক, স্ট্রাইক প্রান্তে অনেক। স্ট্রাইক প্রান্তে গরিবের টেন্ডুলকার অনেক বল করলেন, ও শট, হোয়াট এ শট, লং স্ট্রেট সীমানার বাইরে,
দারুণ লং ছক্কা অফ গরিবের দিয়ে শচীন টেন্ডুলকার লাড্ডু অনেকের ব্যাট সুপার থেকে ডুপার ব্যাট করে যাচ্ছে ফ্যান্টাস্টিক ছক্কা সাথে দলীয় রান বোলার হয়ে গেল পেল না রক্ষা 12 প্রথম ইনিংসের প্রথম ছক্কা এইচ এস এম এনায়েতপুর সুপার কিংসের দলীয় স্কোর এই মুহূর্তে 12 কোন উইকেট না হারিয়ে আবারও সেই কুষ্টিয়া কালাড্ডু এবারে পরে বল অনেক চমৎকার ব্যাট করে যাচ্ছেন এবারে এবারে সুন্দর ড্রাইভ চলে গেল ডিপ পয়েন্ট অঞ্চল দিয়ে কাভারাঞ্চে ফিল্ডার কুড়িয়ে ফিরে ফিল্ডার ফেরালেন ছিলেন প্রস্তুত একটি রান কিন্তু হয়ে গেল এক রানের লাড্ডু জন্য অনেকের জায়গা ব্যাট পরিবর্তন থেকে। হয়ে গেল দলীয় রান হয়ে 13 গেল 13 কোন উইকেট না হারিয়ে স্ট্রাইক প্রান্তে এই মুহূর্তে ওমরকে দেখতে পাচ্ছি বোলার রুবেল। আলামিনারকে কমেন্ট করার জন্য ধন্যবাদ পরে বল বোলিং প্রান্তে রুবেল বল করলেন সুন্দর এবার ডেলিভারি ফ্যান্টাস্টিক ডেলিভারি চমৎকার বল ছিল ব্যাটে বলে চমৎকার সংযোগ একটি করাতে বল পারেনি ফুটলেন থেকে সরাসরি এর উইকেট কিপার সাথে তালুবন্দী প্রথম ওভারের খেলা শেষ উইকেট কিপিং প্রান্তে সেই প্রথম পারত ওভারের খেলা নরসিংদী শেষ প্রথম ওভার শেষে স্বপনকে দলীয় দেখতে রান পাচ্ছি 14 অসাধারণ সেই ব্যাটসম্যান স্বপন কিন্তু ফিল্ডিং প্রান্তে ঢাকা নরসিংদী থেকে আগত আলামিন আর কে এই মুহূর্তে বল হাতে দ্বিতীয় ওভার করার জন্য কম্বোডিয়া কমেন্ট করার জন্য সেই ধন্যবাদ পাবনা আলামিনকে পাওয়ার অনেককে দেখতে প্রথম পাচ্ছি ওভারের খেলা শেষ প্রথম ওভার শেষে দলীয় রান 14 অনেক ভার্সেস অনেক উইকেট না হারিয়ে একটা পাবনা একটা লাড্ডু এনায়তপুর ক্রিকেট একাদশ সেই কুষ্টিয়া লাড্ডু খাবেন পস্তাবেন না খাবেন তাও পস্তাবেন সুতরাং খেয়ে দেখবেন অনেক ভার্সেস অনেক এক ওভার শেষে দলীয় রান 13 সরি এইচ এস এম এনায়েতপুর সুপার কিংস ব্যাটিং প্রান্তে ফিল্ডিং প্রান্তে খান পরিবার আহমেদপুর পাবনা স্ট্রাইক প্রান্তে লিটল মাস্টার গরিবের টেন্ডুলকার অনেক বল করলেন শট ব্যাটের কানায় লেগেছে ব্যাটের ফিল্ডার নাই কানায় ওখানে লেগে ফিল্ডার ওখানে সেখানে ছিল না ক্যাপ্টেন জাহিদ ছিল ফিল্ডিং প্রান্তে কুড়িয়ে ফেরত পাঠানোর আগে কিছুটা একটি পয়েন্ট রানের অঞ্চল জন্য থেকে জায়গা ফিল্ডিং করে পরিবর্তন ফেরত পাঠানোর এবং আগে ওভার থ্রোর কারণে আরেকটি রান হয়ে গেল ফাঁকি দিয়ে। দুটি রান দুইটি রান লাড্ডু অনেকে মানেই আসলে ফাঁকি দুটি রান হয়ে লাড্ডু গেল বল অনেকে থেকে মানেই কিন্তু বোলাররা কিন্তু নয় লাকি আলামিন আর কে বলছেন আমার কথা একটু দুইটি রান ভালোবাসা বলে দিন, সুবাদে আমিও দলীয় কিন্তু রান একটা 15 sports 15 content কোন উইকেট না হারিয়ে creator। দ্বিতীয় ওভারের ধন্যবাদ খেলা আলামিনকে। কিন্তু চলছে আর কে স্পোর্টস আলামিন ধন্যবাদ কমেন্ট করার জন্য পরে বল স্ট্রাইক প্রান্তে অনেক বল করলেন চমৎকার আলতোভাবে ঘুরিয়ে দিলেন এবারে ঘুরিয়েছিল আন্ত করে থার্ড ব্যাট অঞ্চল ডিফাইন লেগ অঞ্চলে একটি রান কিন্তু লাড্ডু অনেকের জায়গা ব্যাট পরিবর্তন থেকে করলেন এই মুহূর্তে আমরা জানতে পেলাম ঘরে বসে আছে স্বপনের বান্ধবী খেলা দেখার জন্য স্বপন কেমন ব্যাটিং করবে স্বপনের বান্ধবী কিন্তু দেখবে বলে দিয়েছে স্বপন সাবধান তুমি মুনতাসিম আহমেদ মনির বলেছে স্কোর কই স্কোর আজকে দেওয়া হয় নাই স্কোর দেবে ইনশাআল্লাহ সামনের ম্যাচগুলোতে স্কোর সেই দেওয়া হবে মুন্সিগঞ্জ থেকে মুনতাসিম আহমেদকে ধন্যবাদ বোলার আবারও অনেক ব্যাটসম্যান ওমর পরের বল স্ট্রাইক প্রান্তে ওমর বল করলেন অফ স্টাম্পের এবার বাইরে কিন্তু এবং ক্রিজের তারও বাইরে keeping। অভিজ্ঞ আম্পায়ার Wide। জানিয়ে দিল নো বল অর্থাৎ ফ্রি হিট পাবে কিন্তু এই মুহূর্তে ওমর মুনতাসিম আহমেদ মনির স্কোরবোর্ড দেওয়া হবে সামনের ম্যাচগুলোতে দলীয় রান 17 17 দলীয় রান 17 কোন উইকেট না দুই হারিয়ে ওভারে খেলা চলছে দুই ওভারে খেলা চলছে দলীয় রান 17 কোন উইকেট না হারিয়ে এনায়তপুর এইচএসএম সুপার কিংস আলমডাঙ্গা বল করলেন আবার লেগ স্টেপের বাইরে চমৎকার উইকেট এবার leg stump-এর বাইরে। সম্ভাবনা ফ্রি হিট কিন্তু White থেকেই ball। গেল বোনাস একটি অতিরিক্ত রান কিন্তু চলে এসেছে সেই এইচএসএম এনায়েতপুর সুপার দলীয় রান কিংস হয়ে গেল আলমডাঙ্গার বলে ফ্রি হিট দ্বিতীয় ওভারে খেলা চলছে দলীয় রান 18 কোন উইকেট না হারিয়ে এনায়তপুর ক্রিকেট একাদশ এইচএসএম সুপার কিংস এনায়েতপুরের আলমডাঙ্গার সেই মন্ডল ভাই কিন্তু দর্শক হিসেবে আলমডাঙ্গার খেলা দেখছে পরের বল ফ্রি হিট তুলে মেরেছেন এবারে হাওয়ায় শর্ট ওভারের ব্যাট ভেসেছে থেকে নো ফিল্ডার ম্যাচ আছে ওখানে ল্যান্ড কুড়িয়ে কিছুটা ফেরত ডিপ পাঠালেন পয়েন্ট অঞ্চলে এক রানের জন্য একটি রান জায়গা কিন্তু এই পরিবর্তন করে মুহূর্তে নিলেন। হয়ে গেল দলীয় স্কোর বেড়ে দাঁড়ালো 19 লাড্ডু অনেক কিন্তু 6 বলে 15টি রান সংগ্রহ করেছে ইতিমধ্যে দলীয় স্কোর 19 কোন উইকেট না হারিয়ে দ্বিতীয় ওভারে খেলা চলছে দলীয় রান 19 6 ওভারে খেলা হবে এই খেলা এখন 6 ওভারে অনুষ্ঠিত হচ্ছে
পরের বল গরিবের টেন্ডুলকার, পরের বল গরিবের টেন্ডুলকার, সুন্দর উইকেট কিপিং দেখতে পেলাম, ড্রাইভ করে কিন্তু আবারও এবারে বল অতিরিক্ত রক্ষা করলেন, আবারও অতিরিক্ত হোয়াইট বল। 17 রান। এই লাড্ডু অনেক থাকলে বোলাররা এই কাজগুলো করেই থাকে, কারণ লাড্ডু অনেক যে লাড্ডু খাইয়ে দিয়েছে অনেককে, বলেছে দেখো কেমন মজা। পাবদার অনেক তো বুঝতে পারছে না এই কুষ্টিয়ার লাড্ডু। আবারও বলার অনেক, ব্যাটসম্যান অনেক। পরের বল স্ট্রাইক পয়েন্টে গরিবের টেন্ডুলকার, হ্যাঁ, আবারও ছন্দে ছন্দে। ওয়াইড, বল যাচ্ছে থার্ড আবারও ম্যান, কিন্তু ঘুরিয়ে ফেরত পাঠালেন। আবারও লেগ স্টাম্পের বাইরে অতিরিক্ত রান, খাতে 22 আরো একটি রান, দুটি কিন্তু রান। 22 সুবাদে যুক্ত। এই বল থেকে 2টি রান যোগ দলীয় হয়ে রান যাবে, 22, দলীয় রান হয়ে গেল 22। কোন উইকেট না হারিয়ে এমডি দ্বিতীয় হাসান ওভারের বলেছেন খেলা কিন্তু কিপার চলছে। খুবই ভালো মানের, ধন্যবাদ এমডি হাসানকে, কমেন্ট করে জানা। হ্যাঁ, কিপার দুর্দান্ত কিপিং দিচ্ছে। জি জ্যাকসন এরপরের খেলা, তাদমাতারে এরপরের খেলাটা গুন্ডি আছে কিন্তু মুরসালিন আছে মা শামীম আহমেদ ভাই, কারণ ভাই আমিও খেলা দেখছি, মা টেলিকম আলমডাঙ্গা ক্যাপ্টেন শামীম আহমেদ, থ্যাংক ইউ, অনেক অনেক ভালোবাসা আপনাদের জন্য, শেয়ার করবেন ভালোবাসা থেকে। দ্বিতীয় ওভারে এবার বোলিং প্রান্তে ওমর, বোলিং প্রান্তে অনেক, স্ট্রাইক প্রান্তে ওমর, পরের বল বল করলে চমৎকার ডেলিভারি, সুপার এবার ডেলিভারি, সুন্দর এক ডেলিভারি, ডট বল। চমৎকার একটি বল, সরাসরি উইকেট কিপার স্বপনের তালুবন্দি। এই বল থেকে কোনো রান নয়, রান যা ছিল তাই। 2-2-2, 22, কোনো উইকেট না হারিয়ে। দ্বিতীয় ওভারের খেলা চলছে, পরের বল বল করলেন, এবারে শট এক্সট্রা কভার পয়েন্ট আছে, হোয়াট এ কভার ড্রাইভ, সুন্দর ড্রাইভ, ফ্যান্টাস্টিক চার, সুন্দর ড্রাইভ, চলে গেল সীমানার বাইরে। অমরের ব্যাট থেকে অসাধারণ একটি চারের শট কিন্তু আমরা দেখতে পেলাম অমরের ব্যাট থেকে। সোহেল তানভীর বলছেন কেমন আছেন ভাই, সেই ধন্যবাদ সুবাদে ভাই। দলীয় রান আলহামদুলিল্লাহ 26, ভালো আছি, কোনো আপনি উইকেট কেমন না আছেন হারিয়ে। জানাবেন অবশ্যই। দলীয় রান 26, সেমিফাইনালে উত্তীর্ণ হয়েছে চাপা এক্সপ্রেস সিরাজুল ইসলাম ভাই, আরে বল। সেমিফাইনাল খেলবে। বল করলেন, আবার তুলে মেরেছেন, এবারে ওয়াটের shot। শট, হাওয়ায় What a ভাসিয়েছে, চলে গেল হোয়াট এ শট, সীমানার বাইরে। শট Big হয়ে six। গেল ছক্কা, বলার Big six। পেল না রক্ষা, অমরের ব্যাটে অমরের ব্যাট থেকে ছক্কা, ওভারের সমাপ্তি। 2 ওভারের খেলা শেষ, 2 ওভার শেষে 2 ওভার দলীয় শেষে স্কোর দলীয় 32, রান 32, এইচএসএম 2 ওভার শেষে এনায়েতপুর সুপার কিংস দলীয় রান 32। আলমডাঙ্গা। আর মাত্র 4 ওভার আছে প্রথম ইনিংসের, 6 ওভারে খেলা হচ্ছে, প্রতিটি ইনিংস 6 ওভারের খেলা হচ্ছে। 2 ওভার শেষে দলীয় রান 32, কোন উইকেট না হারিয়ে রায়পুর ক্রিকেট একাদশ। সোহেল তানভীর ধন্যবাদ কমেন্ট করার জন্য। 2 ওভার শেষে দলীয় রান 32, কোন উইকেট না হারিয়ে নাথপুর আলমডাঙ্গা ক্রিকেট একাদশ। এবার তৃতীয় ওভার করতে আছেন ফাহিম, স্ট্রাইক প্রান্তে মানিক, গরিবের শচীন টেন্ডুলকার, বল করলেন, ও শট, স্ট্রেট ড্রাইভ, সোজা সীমানার বাইরে, চমৎকার ছক্কা অনিকের ব্যাটে। এই সাথে দলীয় রান হয়ে গেল 38, দলীয় রান 38। তৃতীয় ওভারে খেলা চলছে। সোহেল তানভীর আপনার কণ্ঠে কিন্তু খুবই সুন্দর, ধন্যবাদ সোহেল তানভীরকে কমেন্ট করার জন্য। পরের বল স্ট্রাইক প্রান্তে শচীন টেন্ডুলকার, লিটল মাস্টার গরিবের শচীন টেন্ডুলকার, পরের বল বল করলেন, আবারও স্ট্রেট ড্রাইভ, লাগানে ফিল্ডার ওখানে তার হাতে কুড়িয়ে ফেরত পাঠানোর আগে ব্যাটসম্যান 1 রানের জন্য জায়গা পরিবর্তন করে নিলেন। দলীয় রান হয়ে গেল 39, 3 ওভারের খেলা চলছে, দলীয় রান 39, কোন উইকেট না হারিয়ে এনায়েতপুর ক্রিকেট একাদশ। পরের বল স্ট্রাইক প্রান্তে ওমর, দারুণ ব্যাট করে যাচ্ছেন, পরে বল করলেন, এবারে কিন্তু সুন্দর ড্রাইভ, দলীয় ক্যাপ্টেন ড্রাইভ করে চমৎকার বাউন্ডারি রক্ষা করলেন। 1 রানের জন্য জায়গা পরিবর্তন হয়ে গেল, দলীয় রান হয়ে গেল 40। 3 ওভারের খেলা চলছে। দলীয় রান এমডি আকাশ খেলা দেখানোর জন্য ধন্যবাদ, আকাশকে কমেন্ট করার জন্য কোন ধন্যবাদ। উইকেট না হারিয়ে দলীয় রান 40, ব্যাটিং প্রান্তে 8 বল থেকে 22 রান করা সেই লাড্ডু অনেক লিটল স্ট্রাইক মাস্টার প্রান্তে। শচীন টেন্ডুলকার, গরিবের শচীন টেন্ডুলকার, এবার ওয়াহ লাড্ডু। শট, হাওয়ায় বিগ হাওয়াতে সিক্স, বুলেট চমৎকার গতিতে ছক্কা, বল পেল না রক্ষা, লিটল মাস্টারের ব্যাট থেকে কাকা দলীয় রান হয়ে গেল 46, লাড্ডু কা ছক্কা। বড় স্কোর হবে 46 দলীয় স্কোর, লাড্ডুর ব্যক্তিগত স্কোর 28, 9 বল থেকে
প্রথমেই বলেছিলাম এই লাড্ডুর কথা, একবার দলীয় খেলে রান। পস্তাবেন। আরিশ জাহির শাহ এই কোন দলে CSM খেলবে পরের ম্যাচে, সুপার খেলবে পরের কিংস ম্যাচে। আমডাঙ্গা ব্যাটিং বল প্রান্তে। লিটল মাস্টার চমৎকার ব্যাট করে যাচ্ছেন, বল করলেন আবারও শট, শট একদম সীমানার বাইরে। লং সরি, অঞ্চলে সীমানার বাইরে ফিল্ডার আছে ওখানে, কুড়িয়ে ফিরে পাঠালেন, চমৎকার ফিল্ডিং। 1 রানের জন্য জায়গা হয়ে পরিবর্তন গেল হয়ে গেল। 47 দলীয় স্কোর। দলীয় রান 47, 3 ওভারের খেলা চলছে। দলীয় ব্যাটিং রান প্রান্তে এই 47। মুহূর্তে ওমরকে দেখতে পাচ্ছি, বোলিং প্রান্তে মারুফ। রিফাত বলেছে কোন মাঠে এটা? একডালা পুনর্বাসন মাঠ। পরের বল অফিস টাইমের অনেক বাইরে, অফিস টাইমের অনেক আরেকটা বাইরে। তৃতীয় সূত্রে রান। দলীয় রান 48, 3 ওভারের খেলা চলছে। দলীয় রান 48, কোন উইকেট আর হারিয়ে একটি এনাদপুর অতিরিক্ত রান ক্রিকেট কিন্তু একাদশ। হয়ে গেল। দলীয় স্কোর বেড়ে দাঁড়ালো 48, কোন উইকেট না হারিয়ে। খেলা হচ্ছে একডালা পুনর্বাসন খেলার মাঠে, সিরাজগঞ্জ। স্ট্রাইক প্রান্তে ওমর, দুর্দান্ত ব্যাট করেছেন দুই ওপেনিং ব্যাটসম্যান। এবারে ওয়াহ শট, এবারে ওমরের ব্যাট চলে থেকে গেল ডিপ মিড অঞ্চল দিয়ে, অসাধারণ হাওয়ায় বাসিয়ে 80 মিটারের বিশাল 6, ফ্যান্টাস্টিক ছক্কা। বিশাল 6 ওমরের ব্যাটসম্যান ব্যাটে। ওমর করে না ভয়, মারে শুধু একের পর এক দেখার মতো 6। আরো একটি ওভারের খেলা শেষ, 3 ওভার শেষে আবুল বাশার, 54। আবুল বাশার বলেছেন অসাধারণ প্রতিদান উইকেট খেলোয়াড়। না ধন্যবাদ হারিয়ে। আবুল বাশারকে। দলীয় রান 54, 3 ওভারের খেলা শেষে কোন উইকেট না হারিয়ে নাইতপুর আলমডাঙ্গা ক্রিকেট একাদশ। আলামিনারকে, আরে ভাই স্কোর লাগবে না, আপনি এমনি এমনি খেলা দেখেন। আলামিনারকে বলেছেন স্কোর লাগবে না, এমনি খেলা দেখেন। ধন্যবাদ। প্রতিটি বলে বলে স্কোর সবকিছু বলে দেওয়া হচ্ছে, সমস্যা নাই। স্কোর বোর্ড থাকলে সমস্যা নাই। স্কোর বোর্ড ছাড়াও তো আমি প্রতিটি বলে আমি রান বল সবকিছু, ব্যাটসম্যানের নাম দল সবকিছু বলে দিচ্ছি, এটা সমস্যা হওয়ার কথা না। রিফাত বলছে কামাল আছে কিনা, কামাল আজকে নাই হয়তো খেলায়, কামাল নাই। 3 ওভার শেষে দলীয় রান 54, এনায়তপুর ক্রিকেট একাদশ। এবারে স্ট্রাইক প্রান্তে লিটল মাস্টার, গরিবের শচীন টেন্ডুলকার। পরে বল করলেন, ও শট, সুন্দর শট ছিল। লাঙ্গনে ফিল্ডার আছে ওখানে, কুড়িয়ে ফেরত পাঠাবেন। 1 রানের জন্য জায়গা পরিবর্তন হয়ে গেল। দলীয় রান হয়ে গেল 55, দলীয় রান 55, কোন উইকেট না হারিয়ে এনায়তপুর আলমডাঙ্গা ক্রিকেট একাদশ। 6 ওভারে খেলা অনুষ্ঠিত হচ্ছে, প্রতি খেলা 6 ওভারে হবে। এই মুহূর্তে বোলার 4 বোলিং ওভারে খেলা প্রান্তে চলছে। রুবেল। দলীয় রান 55, 55। ব্যাটসম্যান ওমর ব্যক্তিগত 19 রান নিয়ে 9 বল থেকে। পরে বল স্ট্রাইক প্রান্তে ওমর, বল করলেন। এবারে সুন্দর বল ছিল, সুন্দর এক সুপার বল ডেলিভারি। ছিল, চমৎকার ড্রাইভ করে উইকেট কিপার আবেদন জানিয়েছেন, আউটের জোরালো আবেদন জানিয়েছে। ডট বল। এবারে কিন্তু আম্পায়ার মেবি নাকচ করে আলোচনা দিলেন। হয়তো হবে দুই রিভিউ আম্পায়ারের। চেয়েছেন এখানে উইকেট কিপার, কিন্তু আসলে এটা কি হবে, দুই আম্পায়ার কিন্তু পরামর্শ করতে যাচ্ছেন যে কি হতে পারে। আমার শহীদ পাশে যে তানভীর ভালোবাসার মানুষটি কার্পেট লাইভ পেরেছে, করছে, শহীদ মোস্তাফিজ স্পোর্টস, কার্পেট পেরেছে। সে কিন্তু লাড্ডু অনিকের নাম দিয়েছে গরিবের টেন্ডুলকার। গরিবের টেন্ডুলকার, তার হয়তো ভালো লেগেছে, টেন্ডুলকারের মতো ব্যাট করছে, ছোট খাটো মোটা শরীরের অধিকারী, গুদু গুদু শরীর, তো তার জন্য হয়তো তার নাম দিয়েছে গরিবের টেন্ডুলকার। সেই কুষ্টিয়া লাড্ডু। আবেদন ছিল জোরালো, অভিকম্পে সারা দেয়নি। ডট বল কিন্তু এই মুহূর্তে বল থেকে কোনো রান হলো না। দলীয় রান যা ছিল তাই 55, রান যা ছিল তাই 55, 55। কোনো উইকেট না হারিয়ে এনায়তপুর ক্রিকেট বোলিং প্রান্তে আবারও রুবেল, ব্যাটিং প্রান্তে ওমর। বোলিং প্রান্তে রুবেল, স্ট্রাইক প্রান্তে ওমর ফারুক। পরে বল স্ট্রাইক প্রান্তে ওমর, বল করলেন। এবারে সজোরে চালিয়েছেন ক্যাচ হবে, তার মাথার উপর দিয়ে বল চলে গেল সীমানার বাইরে। লাফিয়ে উঠিয়ে চেষ্টা করেছিলেন বাউন্ডারি রক্ষা করার জন্য, কিন্তু পারলেন না। বল সোজা সীমানার বাইরে। ওমরের ব্যাট থেকে দলীয় রান হয়ে গেল 61, ছক্কা 11 বলে ব্যক্তিগত দলীয় 25। রান হয়ে গেল 61, দলীয় 4 ওভারের 61। খেলা চলছে। দলীয় রান 61, 3 ওভার 3 বলের খেলা কিন্তু শেষ হয়ে গেছে, অর্থাৎ চতুর্থ ওভারের খেলা কিন্তু চলছে। এনায়তপুর আলমডাঙ্গা। আবারও ওমর, বোলার রুবেল। সুন্দর ব্যাট করে যাচ্ছেন ওমর, বল করলেন। আবারও তুলে মেরেছেন, হাওয়ায় বেসেছে, বল যাচ্ছে সীমানার বাইরে। আরো 4টি রান দেখতে পেলাম আমরা, বাউন্ডারি সীমানা, 4টি রান দেখতে পেলাম আমরা ওমরের ব্যাট থেকে। দলীয় রান হয়ে গেল 65, দলীয় রান 65, কোন উইকেট না হারিয়ে এনায়তপুর ক্রিকেট একাদশ। চমৎকার ব্যাট করে যাচ্ছেন দুই দলীয় রান এই মুহূর্তে ওমর ফারুক 65। এবং ওয়ানিক।
চতুর্থ ওভারের খেলা চলছে। 4 ওভারের খেলা চলছে। সুপার সুপার ডুপার ব্যাট করে যাচ্ছেন এনায়তপুর ক্রিকেট একাদশের ব্যাটসম্যান দ্বয়। পরে বল করলেন, এবারে তুলে বেরিয়েছে, হাই উঠেছে, হোয়াট এ শট, গুড টাইমিং, লং অন দিয়ে বল চলে গেল সীমানার বাইরে। আর একটি চারের ছক্কা মারতে পেলাম ওমরের ব্যাট থেকে, একের পর এক ব্যাক টু ব্যাক ছক্কা ওমরের ব্যাটে। বোলার কিন্তু পেল না রক্ষা, সুপার ব্যাট করে যাচ্ছেন, একের পর এক ছক্কা। চতুর্থ ওভারের খেলা চলছে, দলীয় রান হয়ে গেল। এই মুহূর্তে ওমরের ব্যক্তিগত 35, দলীয় 71, দলীয় রান হয়ে গেল কোন 71, উইকেট না হারিয়ে। কোন উইকেট না হারিয়ে 4 ওভারের খেলা চলছে, রানের পাহাড় হয়ে যাচ্ছে একের পর এক, ছক্কার ছক্কা। পরের বল করলেন, আবারও তুলে বেড়েছে, স্ট্রেট রাইট চলে গেল কালো কাপড়ের উপর দিয়ে সীমানার বাইরে, আবারও ছক্কা, একের পর এক ছক্কা দেখতে পাচ্ছি ওমরের ব্যাট থেকে। 4 ওভার শেষ, এরই সাথে 4 ওভারের খেলা শেষে দলীয় রান 77। 4 ওভার শেষে দলীয় রান 77, কোন উইকেট না হারিয়ে এনায়তপুর ক্রিকেট একাদশ আমার মনে হচ্ছে রানের পাহাড়, এই ম্যাচের তৃতীয় রানের পাহাড় হতে যাচ্ছে। 3টি ম্যাচের মধ্যে হয়তোবা সর্বোচ্চ স্কোর হতে চলেছে। 4 ওভার শেষে দলীয় রান 77, দলীয় স্কোর, আরো 2টি ওভার বাকি, 12টি বল। 6 ওভারে খেলা হচ্ছে, প্রতিটি ম্যাচ কিন্তু 6 ওভারে আবারও হচ্ছে। কিন্তু বলার অনেক একটি ওভার করে 19টি রান দিয়েছিল। কার্পেটের পিচে খেলা হচ্ছে, কার্পেটের পিচে। নিয়ে লাড্ডু অনেক, এবারে বোলিং প্রান্তে ওয়ানিক, স্ট্রাইক প্রান্তে ওয়ানিক, দুই অনিকের খেলা দেখা যাক। সুন্দর ড্রাইভ, সুন্দর ক্লাসিক গ্রাবার শট, লাগানে ফিল্ডার ড্রাইভ করে বাউন্ডারি রক্ষা করলেন। একটি রান নিয়ে সন্তুষ্ট থাকতে হলো লাড্ডু অনেককে, দিতে হলো ওমরকে স্ট্রাইক প্রান্তে। দলীয় রান 14 বলে 41, এই ব্যাটসম্যান কিন্তু ওমর। দলীয় রান 78, কোনো উইকেট না হারিয়ে চমৎকার ব্যাট করে যাচ্ছেন দুই ব্যাটসম্যান। ওমর স্ট্রাইক প্রান্তে বল করলেন, সুন্দর ডেলিভারি, চমৎকার ডেলিভারি দেখতে পেলাম, ডট বল হয়ে গেল। কিন্তু এই মুহূর্তে আরো একটি দলীয় রান হয়ে গেল 78, যা ছিল তাই 78 রান, কোন উইকেট না হারিয়ে এনায়তপুর ক্রিকেট একাদশ। হ্যাঁ খান, সমস্যা নাফিদুল আলম কবির, থ্যাংক ইউ ভাইয়া। এবারে ঘুরিয়েছেন ডিপ মিডিক অঞ্চল দিয়ে, কিন্তু আসলে রাসেল কিন্তু চোখে সরিষার ফুল দেখেছে, ছিল এটা ধরতে পারেনি, তাই তো করেছে ভুল। পরে একটা ক্যাচ ছিল, বল পড়েনি হাতে, ধরতে পারেনি, বল পড়েছে মাঠে, ড্রপ ক্যাচ, একটি রান হয়ে গেল, ড্রপ ক্যাচ। দলীয় হয়ে গেল 79। ওমরের ব্যাট থেকে সিরাজগঞ্জ হারছে, এন্ড রাকিব সিরাজগঞ্জ জেতেনি, হেরে গেছে। দলীয় রান 79। পঞ্চম ওভারের খেলা চলছে, কোন উইকেট না হারিয়ে 6 ওভারের খেলা অনুষ্ঠিত হবে। পঞ্চম ওভারের খেলা চলছে, কোন উইকেট না হারিয়ে 79 রান। সেরা পার্টনারশিপ চলছে, গরিবের সেই লিটল মাস্টার। পরের বল, শট, এবারে সুন্দর শট, ডিপ মিডিক অঞ্চল দিয়ে গরিবের বল টেন্ডুলকার, মাটি কামড়িয়ে চলে গেল সীমানার বাইরে। সুপার একটি 4-এর মার দেখতে পেলাম আমরা ওয়ানিকের ব্যাট থেকে। দলীয় রান হয়ে গেল 83। পঞ্চম ওভারের খেলা চলছে, দলীয় রান 83। 6 ওভারের খেলা হবে, রানের পাহাড় দেখতে পাচ্ছি আমরা। ব্যক্তিগত রান 13 বলে 35, দলীয় রান 83, 83। পরে বল, স্ট্রাইক প্রান্তে মাস্টার ব্লাস্টার, লিটল মাস্টার সচিন টেন্ডুলকার। সুপার ডুপার ব্যাট করে যাচ্ছেন এনায়তপুরের দুই ব্যাটসম্যান অনিক এবং ওমর। চলছে কিন্তু পঞ্চম ওভারের খেলা। এই বল করলেন, এবারে তুলে মেরেছে, হাওয়ায় উঠেছে, উইকেট পড়বে কিনা, ক্যাচের মতো ফিল্ডার আছে ওখানে, এবং চমৎকার দলীয় ক্যাপ্টেন জাহিদ, তার হাতে বন্দি লিটল মাস্টারের উইকেটের পতন ঘটে গেল। প্রথম উইকেটের পতন, ক্যাপ্টেন জাহিদের তালু বন্দি। দলীয় 83 রানের জাহিদ মাথায় কিন্তু প্রথম করেনি উইকেটের শেখ পতন ঘটে গেল টেন্ডুলকারের সাথে সন্ধি, এনায়তপুর ক্রিকেট একাদশের। ধরে নিয়েছে তার উইকেটটি, লুফে নিয়েছে ক্যাচটি। নতুন ব্যাটসম্যান রাকিব, এরপরের ম্যাচ আরেকটা আছে, সেই পাওয়ার অফ আলমডাঙ্গা। সিরাজগঞ্জের খেলার পরে আরেকটা ম্যাচ আছে। মাহফুজকে দেখতে পাচ্ছি এই মুহূর্তে, দলীয় ক্যাপ্টেন মাহফুজ। দলীয় ক্যাপ্টেন ক্রিজে কি যাচ্ছেন মাহফুজ 83। হ্যাঁ, ওভারের শেষ বল করার জন্য বোলিং প্রান্তে অনেক, ব্যাটিং প্রান্তে মাহফুজ। এবারে মাহফুজ নতুন ব্যাটসম্যান, আলমডাঙ্গার ছেলে, চমৎকার ব্যাট করে থাকেন। বল করলেন, ফুলটার ধরনের ফল ছিল, লং অফে ফিল্ডার আছে ওখানে, লং অফ চলে, তার হাতে পুরে ফেলে পাঠালেন,
এক রানের জন্য জায়গা পরিবর্তন হয়ে গেল। রান কিন্তু যুক্ত হয়ে গেল। এই সাথে 5 ওভারের খেলা শেষ। 5 ওভার শেষে দলীয় রান 84, 1 উইকেটের বিনিময়ে এনায়েতপুর আলমডাঙ্গা ক্রিকেট একাদশ। ওয়ান্ডারফুল ব্যাট করে যাচ্ছেন এনায়েতপুর আলমডাঙ্গা ক্রিকেটাররা। মাত্র 1 উইকেটে 5 ওভার শেষে দলীয় রান 84, সুপার ডুপার ব্যাট করে যাচ্ছেন। সর্বোচ্চ স্কোর আজকের দিনে। পাঁচ ওভার শেষে দলীয় রান 84, এনায়েতপুর ক্রিকেট একাদশ 1 উইকেটের বিনিময়ে। ঠান্ডা খাও না, ঠান্ডা খাও না। প্রথম ইনিংসের লাস্ট ওভার শট, প্রথম বলই পাঠিয়েছেন একদম লগঞ্জে সীমানার বাইরে। বিশাল ছক্কা, বিশাল ছক্কা মাহফুজ। দলীয় রান হয়ে গেল এরই সাথে 90। দলীয় রান 90। লাস্ট ওভারে খেলা চলছে। বল এবারে সজরে ওয়াটের শট, লং অফ দিয়ে সীমানার বাইরে। 2 বলে 2 ছক্কা, 2 বলে 2টি ছক্কা মাহফুজের ব্যাট থেকে। দলীয় রান হয়ে গেল 96। ওয়ান্ডারফুল ব্যাট করে যাচ্ছেন মাহফুজ। 2 বলে 2 ছক্কা দেখতে পেরেছি। 3 নম্বর ছক্কা মানে ছক্কার হ্যাট্রিক দেখতে পারবো নাকি? 3 নম্বর ছক্কা, 3 নম্বর ছক্কা এবং চালিয়েছেন লং অন দিয়ে। বল চলে গেল একদম কমিটি বক্সের মধ্যে। 3 বলে 3 ছক্কা মাহফুজের ব্যাট থেকে, ছক্কার হ্যাট্রিক। 102 রান দলীয় রান হয়ে গেল। 3 বলে 3 ছক্কা মেরেছেন মাহফুজ। সুপার ডুপার ব্যাট করে যাচ্ছেন মাহফুজ। পরের বল 102, বল করলেন আবারও সজোরে, স্লোয়ার ছিল, ডট বল। দলীয় রান 102। এসএমএস এনায়েতপুর সুপার কিংসের দলীয় স্কোর 102। পরের বল, বল করলেন আবারও, বাহ চারটি ছক্কা মাহফুজের বাইরে। 4টি ছক্কা, 5টি বলে 4টি ছক্কা ব্যাটে। 108 দলীয় দলীয় স্কোর। রান 108। 6 ওভারে খেলা চলছে। দলীয় রান 108। লাস্ট বল, লাস্ট বল আবারও ছক্কা। 1 ওভারে 5টি ছক্কা। ওয়ান্ডারফুল, সুপার ডুপার রেকর্ড করলেন এই টুর্নামেন্টের সেই মাহফুজ। 1 ওভারে 5টি ছক্কা। এই সাথে প্রথম ইনিংসের খেলা শেষ হয়ে গেল। জয়ের জন্য 115 রান করতে হবে। খান পরিবার দরকার 115 রান। 115 রান করতে 6 হবে। ওভারে 115 রান করতে হবে খান পরিবার পাবনা ক্রিকেট একাদশের। আলমডাঙ্গা ইনাদপুর আলমডাঙ্গা ক্রিকেট একাদশ 6 ওভারে 114 রান করতে সক্ষম হয়। দুই দলের বিশাল ক্যাপ্টেনকে স্কোর। টসের জন্য আহ্বান করছি। বাগানপাড়া ভাইকিংস ভার্সেস সারা বিজনেস। বাগানপাড়া ভাইকিংস ভার্সেস সারা বিজনেস। এরপরের ম্যাচে যে দুটি দল অংশগ্রহণ করবেন তাদের টস পর্ব হবে এখন। বাগানপাড়া ভাইকিংস বনাম সারা বিজনেস, এই 2 দলের মধ্যে খেলা হবে। এরপরের ম্যাচ তাদের মধ্যে এখন টস অনুষ্ঠিত হবে। টস করার জন্য 2 দলের ক্যাপ্টেনকে ডাকা হয়েছে। মানে এই ম্যাচটা শেষ হওয়ার পরের ম্যাচে আবার শুরু হবে বাগানপাড়া ভাইকিংস পাবনা বনাম সারা বিজনেস ক্রিকেট একাদশ। তো এই 2 দলের মধ্যে পরের ম্যাচে খেলা হবে। তাদের টস পর্ব এখন হবে, কারণ আগেই সময় স্বল্পতার কারণে আগেই কিন্তু আমরা টসটা কাজ সেরে রাখা হচ্ছে। এদিকে এনায়েতপুর কিন্তু টসে হেরে ব্যাটিং করে। আমরা সকল দর্শক এবং দর্শকদের দৃষ্টি আকর্ষণ করছি। মাঠে উপস্থিত যারা উপস্থিত আছে তাদের দৃষ্টি আকর্ষণ করছি।
এই মাত্র আমাদের 7 মিলনের ব্যবহৃত মোবাইলটি পাওয়া যাচ্ছে না। 7 মিলনের ব্যবহৃত মোবাইলটি পাওয়া যাচ্ছে না। যদি কোনো সহৃদয় ব্যক্তি মোবাইলটা পেয়ে থাকেন বা দেখে থাকেন, দয়া করে অনুগ্রহপূর্বক মোবাইলটা ফেরত দিয়ে যাবেন। 7 মিলন কিন্তু 500 টাকা পুরস্কার ঘোষণা করেছে। বনাম সেই মোবাইলটি যদি সারা ফেরত পায়, business 500 টাকা তাদের টস পুরস্কৃত পর্ব হবে করা এখন। হবে সেই সৌভাগ্যবানকে। 7 টস পর্ব মিলনের শেষেই কিন্তু মোবাইলটা আমরা হারিয়ে দ্বিতীয় ইনিংসের গিয়েছে। খেলা ফিরে যাব। একটু দ্বিতীয় বিষয়টা ইনিংসে দেখবেন, কিন্তু যদি কেউ টার্গেট পেয়ে থাকেন বা দেখে থাকেন। খান পরিবার আহমেদপুর পাবনা কারণ কিন্তু মোবাইল জয়ের জন্য একটি দরকার গুরুত্বপূর্ণ 115 জিনিস, মোবাইল এবং 115 রান মানিব্যাগ। করতে হবে 36 বল এই থেকে। জিনিসটা আসলে এবার অনেক টস হলো। ডকুমেন্ট থাকে। পরের ম্যাচে টস। তো অনুগ্রহপূর্বক একটু বিষয়টা বিবেচনা করে দেখবেন, যদি কেউ দেখে থাকেন এবং যদি কেউ পেয়ে থাকেন। এইমাত্র টস হয়ে গেছে। টসে টসে সারা বিজনেস টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন সারা বিজনেস। এইমাত্র টসের রেজাল্টটা চলে আসলে আর পরের ম্যাচ সারা বিজনেস টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন এবং বাগানপাড়া ভাইকিংসকে ব্যাটিং করার আমন্ত্রণ জানিয়েছেন। যাই হোক, এটা এই ম্যাচের পরে অনুষ্ঠিত হবে। তার টস হয়ে গেল। এটার মাথা ঘোরানো যায় না উপর দিকে। আরে লাজ্জু, আন্ডাঙ্গরি পুরো শেষ ভাই। লাজ্জু কেমন আছো তুমি? এই তো ভাই। এই গত ম্যাচের সরি ম্যান অফ দ্য ম্যাচের যাই হোক, এখন হ্যাঁ ওইটা হলো অনেক ওভার। তৃতীয় ম্যাচের দ্বিতীয় ইনিংসের খেলা শুরু হয়ে যাবে। ভালো আছো তুমি ভাইয়া? এটা খেলা এমনি জুয়েল রানা বলছে খেলা হচ্ছে কোথায়? খেলা হচ্ছে একডালা পুনর্বাসন খেলার মাঠে সিরাজগঞ্জ। আমরা দেখতে পাচ্ছি খান পরিবার আহমেদপুর পাবনা ক্রিকেট একাদশের 2 ওপেনিং ব্যাটসম্যান কিন্তু পিছে চলে আসছেন। তাদের কিন্তু জয়ের জন্য দরকার 36 বলে 115 রান। 15 তারিখে কি এতে যাবে? 36 বলে 115 রান করতে হবে। জয়ের জন্য দরকার খান পরিবার আহমেদপুর পাবনা ক্রিকেট একাদশের। জয়ের জন্য দরকার 36 বলে 115, অনেক রান। তবে দেখা যাক গোল বলের খেলা কি হয়। বেটা থাকে। জেলডানা পারভেজ কোন টিম? পারভেজের টিম হেরে গেছে। সিরাজগঞ্জ টিমে ছিল, ওমর হেরে গেছে। স্ট্রাইকের নামটা জিজ্ঞেস করো। রিজবি নাকি? দেখেন তো। দুর্জয়। দুর্জয়। ও সিলেট, পাওয়ার অফ সিলেট। খান পরিবার আহমদপুর পাবনার 2 ওপেনিং ব্যাটসম্যান দুর্জয় এবং নন স্ট্রাইক প্রান্তে আছে স্বপন। স্ট্রাইক প্রান্তে স্ট্রাইক প্রান্তে আছে দুর্জয়, নন স্ট্রাইক প্রান্তে আছে স্বপন। জামিরুল জামিল। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ব্যাটিং স্ট্রাইক প্রান্তে দুর্জয়কে দেখতে পাচ্ছি। পারভেজের টিম হেরে গেছে। এমডি জেলডানা পারভেজ প্রথম ম্যাচ খেলেছিল, হেরে গেছে। এবং নন যাই স্ট্রাইক হোক, প্রান্তে পাওয়ার অফ নর্থ। এবারে স্ট্রাইক প্রান্তে দুর্জয়, নন স্ট্রাইক প্রান্তে স্বপন। শুরু হয়ে গেল দ্বিতীয় ইনিংসের খেলা। টার্গেট 36 বল থেকে 115 রান। টার্গেট কিন্তু 115 খান পরিবার আহমদপুরের প্রথম বলে পেরেছেন। ক্যাচের সম্ভাবনা ছিল, ব্যাটের কানায় লাগে, অল্পের জন্য ড্রপ করে যায় ডট বল। সুবাদে ডট বল হয়ে গেল। বিপদ হলেও কিন্তু হতে পারত প্রথম বলেই। চমৎকার খেলা হয়ে যাচ্ছে। সর্বোচ্চ স্কোরেই আজকের খেলায় 114-115 রানের টার্গেটে ব্যাট করতে নেমেছে খান পরিবার পাবনা। 36 বলে 115 রান করতে হবে জয়লাভ করতে হলে। পরে বল স্ট্রাইক প্রান্তে দুর্জয় বিগ স্কোর। বল করলেন, তুলে মেরেছেন, হাওয়ায় বেসেছে, ফিল্ডার আছে ওখানে, ক্যাচ হবে নাকি? ক্যাচের মতো এবং চমৎকার ক্যাচ, সুন্দর। প্রথম বলে ক্যাচ তুলেছে, ধরতে পারেনি। দ্বিতীয় বলে কিন্তু আবারও লাগামে ফিল্ডারের কাছে ক্যাচ দিয়ে পেভিলিয়ন পথ ধরলেন দুর্জয়। এরই সাথে প্রথম উইকেটের পতন ঘটে গেল খান পরিবার আহমেদপুর পাবনা ক্রিকেট একাদশের। এই মুহূর্তে রাহাতকে দেখতে পাচ্ছি। নতুন ব্যাটসম্যান। আমি এখানে চাবি দিলে চলবি না, আমি সিস্টেম করা। এবারে দলের রান 0 রানে 1 উইকেটের পতন ঘটে গেল আহমেদপুর পাবনা ক্রিকেট একাদশের। দুর্দান্ত সেই বোলার। এবারে নতুন ব্যাটসম্যান এটা আলিফ নাকি? সালাম ভাই, কেমন আছো?
বল প্রথম বলে চালিয়েছেন সজরে, স্ট্রেট ড্রাইভ যাচ্ছে, ফিল্ডার আছে ওখানে, কুড়িয়ে ফেরত পাঠালেন, 1 রানের জন্য জায়গা পরিবর্তন করে দিলেন। এরই সাথে রানের খাতা খুললেন আহমেদপুর পাবনা। দলীয় রান হয়ে গেল এক উইকেটের বিনিময়ে আহমেদপুর পাবনা ক্রিকেট একাদশ। জয়ের জন্য দরকার 36 বলে 115। প্রথম ওভারে খেলা চলছে, দলীয় রান এক উইকেটের বিনিময়। এবারে স্ট্রাইক প্রান্তে স্বপন, বোলিং করতে জামিল। বল করলেন, সুন্দর বল, সুন্দর ফিল্ডিং, বলার কর্তৃক ফিল্ডিং হয়ে গেল, রান হলো না, ডট বল। রান যা ছিল তাই। জামিল হোসেন দলীয় রান এক, রবিন ভাইয়া ফোর দলীয় রান এক উইকেটের বিনিময় আহমেদপুর পাবনা ক্রিকেট একাদশ। জয়ের জন্য দরকার 136 বলে, সরি 115 বলে। এবারও বল, bowling strike প্রান্তে। জামিল, ব্যাটিং প্রান্তে ব্যাটসম্যান স্বপন চালিয়েছেন ক্যাচের মতো, ফিল্ডিং প্রান্তে ক্যাচ ছিল অল্পের জন্য, হাতে আসেনি, ড্রপ ক্যাচ 1 রানের চেষ্টাও করলেন না, ডট বল। ও হ্যাঁ হ্যাঁ। আর এই যে আপনার এই যে পরবর্তী ম্যাচে লিস্টটা দাও, হ্যাঁ লিস্টটা। এই টুর্নামেন্টের সফল স্পন্সর হিসেবে যুক্ত আছে কিন্তু সাকিব স্পোর্টস এবং স্পোর্টস গ্যালারি। সেই ভালোবাসার 2টি নাম, জামিরুল জামি ভার্সেস স্বপন। বল, জামিরুল জামি স্ট্রাইক প্রান্তে স্বপন, বল করলেন, এবারও কি স্বপনের ব্যাট থেকে ফ্যান্টাস্টিক ছক্কা, চলে গেল বল অনেক অঞ্চল পেল না রক্ষা। সীমানার বাইরে। স্বপনের ব্যাট থেকে অসাধারণ কিছু শট কিন্তু আমরা দেখতে পেলাম। ওভারের সমাপ্তি, এর সাথে প্রথম প্রথম ওভার খেলা ওভার শেষ। শেষে দলীয় রান কিন্তু 7। জয়ের জন্য প্রথম ওভার 30 খেলা বল শেষ, থেকে প্রথম ওভার 108 শেষে রান দলীয় করতে রান হবে। 7, 1 উইকেটের বিনিময় পাবনা ক্রিকেট একাদশ। বোলিং প্রান্তে সেই পাওয়ার অফ কুষ্টিয়া আশিক স্যার, ব্যাটিং প্রান্তে রাখা জয়ের জন্য 30 বলে 108 রান করতে হবে। এর বোলিং প্রান্তে আশিক, স্ট্রাইক প্রান্তে রাহাত। দ্বিতীয় ওভারের প্রথম বল করলেন, সুন্দর বাউন্স, ব্যাটে বলে সংযোগ হয়নি, ডট বল। সেক্ষেত্রে ডট বল সরাসরি একেবারে তালু বন্দী সাকলাই খান পরিবার শুধু টিম ধরে, বাট প্লেয়ারগুলো অফ লেভেলে। এমডি শাহজাদ ইমরান, থ্যাংক ইউ ভাই আমার সাথে থাকার জন্য। সোনারগাঁওয়ের খেলা ফাইনালে দ্বিতীয় ওভারে খেলা চলছে, দলীয় রান 7, 1 উইকেটের বিনিময়, টার্গেট 115। পরের বল আসছেন আশিক, বল করলেন, এবার তুলে বেড়েছেন, হাওয়ায় বেঁচেছে, বল যাচ্ছে লং অন দিয়ে, বল যাচ্ছে এবং সীমানার বাইরে। চমৎকার ক্যাচ মিস করলেন একটা খুদে দর্শক। এরই সাথে দলীয় রান হয়ে গেল 13, এর সাথে দলীয় রান 13, 1 উইকেটের বিনিময়। দলীয় রান এই মুহূর্তে 13। পরে বল রাহাত চমৎকার একটি ছক্কা মেরেছেন আগের বলে। এভাবে প্রতি বলে ছক্কা হাঁকাতে হবে, তবে কি জয়েশ মুখ দেখতে পারবে। পরে বল করেন, আবার তুলে মারার চেষ্টা, বল যাচ্ছে মাটি কামড়িয়ে, লঙ্ঘনে ফিল্ডার ওখানে তার হাতে কুড়িয়ে ফিরত পাঠানোর আগে ব্যাটসম্যান 1 রানের জন্য জায়গা পরিবর্তন করে নিলেন। দলীয় রান হয়ে গেল 14, 1 উইকেটের বিনিময় খান পরিবার পাবনা। জয়ের জন্য দরকার 36 বলে 115 রান। দ্বিতীয় ওভারে খেলা চলছে, 6 ওভারে 115 রান লাগে, 28 বলে 101 রান লাগে এখন জয়ের জন্য। পরে বল স্ট্রাইক প্রান্তে স্বপন, বল করলেন, চমৎকার ডেলিভারি, হোয়াট এ ডেলিভারি, সুপার ডুপার বল, ডট বল। ডট বল হয়ে গেল কিন্তু আরো একটি। এই বল থেকে কোনো রান নয়। ভাই ওমর কত করেছে আমি দেখিয়ে দেবো আপনাদের ইনশাআল্লাহ। মানে অটো করে রেখেছি তো আজকে ম্যানুয়ালি। দলীয় রান 14, একদিনের টুর্নামেন্ট, 2 দিনের টুর্নামেন্ট তো খুব পরে বল আসছেন আশিক, স্ট্রাইক প্রান্তে স্বপন, বল করলেন, সুন্দর শট, কবজির মেথডে গড়ালেন, বল চলে গেল ফাইন লেগ অঞ্চল দিয়ে সীমানার বাইরে। আরো 4টি রান স্বপনের ব্যাটে, এরই সাথে আরো 4টি রান যোগ হয়ে গেল, দলীয় রান হয়ে গেল 18, দলীয় রান 18, 1 উইকেটের বিনিময় খান পরিবার পাবনা। সাকিব স্পোর্টস এবং স্পোর্টস গ্যালারি, 2 ভালোবাসার মানুষ কিন্তু যুক্ত আছে এই সুন্দর টুর্নামেন্টের সফল করার জন্য। স্পন্সর হিসেবে সাকিব স্পোর্টস এবং স্পোর্টস গ্যালারি। দলীয় রান 18, 1 উইকেটে। দ্বিতীয় ওভারের খেলা কিন্তু চলছে, ব্যাটিং প্রান্তে পাওয়ার অফ মুন্সিগঞ্জ, স্বপন স্ট্রাইক প্রান্তে। দ্বিতীয় ওভারে খেলা চলছে, দলীয় রান 18, 1 উইকেটের বিনিময়। পরে বল আসছেন আশিক, স্ট্রাইক প্রান্তে স্বপন, বল করলেন, এবারে কিন্তু সুন্দর বাউন্স হয়েছিল, চমৎকার উইকেট কিপিং, ডট বল। এরই সাথে
2 ওভারের খেলা শেষে 2 ওভার শেষে দলীয় রান 18, 1 উইকেটের বিনিময়ে আহমেদপুর পাবনা ক্রিকেট একাদশ। যেখানে প্রতি ওভারের দরকার 18, সেখানে 2 ওভারে নিচ্ছে 18। এভাবে নিলে কিন্তু জয়ের দ্বার প্রান্তে পৌঁছাতে পারবে না, জয়ের দ্বার প্রান্তে পৌঁছাতে পারবে না এইভাবে যদি রান নেয়। যাই হোক, খেলা চলছে, গোল বলের খেলা কোথায় গিয়ে দাঁড়ায় খেলা শেষ না পর্যন্ত এখনো কিছু বলা যাচ্ছে না। বল 5টা হয়েছে, 5টা, একটা বল বাকি আছে। ওভার লাস্ট বল ডট গেছে তো ওরও ধরেন না হয়তো। লাস্ট বল ডটই ভাইয়া, লাস্ট বল ডট ধরে 5টা, পরপর 2টাই ডট। ওভারের সমাপ্তি, 2 ওভার শেষে দলীয় রান 18, 1 উইকেটে। 2 ওভার শেষে 18, বোলিং প্রান্তে সবুজ। পরের বল, এবার সুন্দর ডেলিভারি, নো বল, রানার হবে 1 রান। নো বল, নো বলের সংকেত দিয়েছেন, এই বল থেকে 2টি রান, দলীয় রান হয়ে গেল 20। 3 ওভারের খেলা চলছে, দলীয় রান 20, 1 উইকেটের বিনিময়ে পাবনা ক্রিকেট একাদশ। এবারে নো বল, ফ্রি হিটে কিন্তু ব্যাটসম্যান রান আউট ছাড়া আর কোনো আউটই হবে না, ইচ্ছা মতো সে ব্যাট করতে পারবে এই নো বলে ফ্রি হিটে ছক্কা মারতেই হবে, কারণ রানের অনেক দরকার। এবার তুলে মারছে, ব্যাটের কানায় লেগেছে, চলে গেল ফাইন লেগ অঞ্চল দিয়ে, আবারও সীমানার বাইরে। 4টি রান স্বপনের ব্যাট থেকে, 4টি রান কিন্তু যুক্ত হয়ে গেল স্বপনের ব্যাট থেকে। দলীয় রান 24, 1 উইকেটের বিনিময়ে 3 ওভারের খেলা চলছে। নো 1 রান, 2 রান, নো 1 রান আর 1 রান। দলীয় রান এই মুহূর্তে দলীয় রান 24, 1 উইকেটে। দলীয় রান 24, 1 উইকেটের বিনিময়ে বোলিং প্রান্তে বোলার সবুজ, ব্যাটিং প্রান্তে সে পাওয়ার অফ মুন্সিগঞ্জ সবুজ স্বপনকে দেখতে পাচ্ছি। পরে বল করলে এবারও লেগ স্টাম্পের বাইরে, আবার হোয়াইট বল। অভিজ্ঞ প্লেয়ার জানিয়ে দিলেন অতিরিক্ত আর একটি রান, হোয়াইট বল। 25, দলীয় রান খান পরিবার আহমেদপুর পাবনার দলীয় স্কোর 25, 1 উইকেটে। জয়ের জন্য 23 বলে 90টি রান সংগ্রহ করতে হবে। পরে বল করলেন লেগ স্টাম্পে, আবার হোয়াইট বল, শুধু হোয়াইট আর হোয়াইট, একের পর এক হোয়াইট দেখতে পাচ্ছি। এম আকাশ, অসংখ্য ধন্যবাদ খেলা দেখানোর জন্য। ধন্যবাদ আকাশকে সুন্দর কমেন্ট করার জন্য। সবাই একটু শেয়ার করে দেবেন খেলাটা, সবাই একটু শেয়ার করে দেবেন, সবার কাছে রিকোয়েস্ট থাকলো। যাই হোক, পরে বল, এবার হোয়াইটের হেডটিক দেখতে পারবো নাকি না। এবারে শর্ট বল চলে গেল, স্টেট ড্রাইভ সোজা সীমানার বাইরে, একদম সীমানার বাইরে, বিশাল ছক্কা স্বপনের ব্যাটে। ছক্কা, এভাবে প্রতিটি বলে ছক্কা হাঁকাতে হবে, অনেক রান পাড়ি দিতে হবে। 115 রান 36 বলে। এই মুন্সিগঞ্জ থেকে আগত দুর্দান্ত সেই ব্যাটসম্যান স্বপনের ব্যাটে আরো একটি 6 শট। দলীয় রান এই মুহূর্তে 32, 1 উইকেটে। খেলার সময় বলেছে সুন্দর হচ্ছে লাইভ, ধন্যবাদ খেলার সময়কে সুন্দর কমেন্ট করার জন্য। দলীয় রান 32, 3য় ওভারে খেলা চলছে, স্ট্রাইক প্রান্তে স্বপন, আগের বলে ছক্কা দেখে পড়েছে, আবারও ড্রাইভ করে চলে গেল ডিপ কভার অঞ্চল দিয়ে, সীমানার বাইরে। আরো 4 অসাধারণ কভার ড্রাইভ, স্বপনের ব্যাট থেকে আরো 4টি রান কিন্তু যুক্ত হয়ে গেল 36। এই ওভারে 3 বল থেকে 18টি রান সংগ্রহ কিন্তু হয়ে গেছে এই মুহূর্তে। দলীয় রান 36, 1 উইকেটে। 1 উইকেটের বিনিময়ে 36 রান আহমেদপুর পাবনা। জয়ের জন্য দরকার 115, 6 ওভার থেকে নিতে হবে। পরের বল করলেন, আবারও লেগ স্টাম্পের বাইরে, মিস করেছে, বল যাচ্ছে কিন্তু আসলে পরাস্ত হয়েছে, কুড়িয়ে ফিরত ফাটালেন সে সুবাদে 1 রান। আবার কিন্তু থ্রোর কারণে 2 রান নিতে পারলো না, রান আউটের শিকার হয়ে গেল। সেক্ষেত্রে রান আউটের শিকার হয়ে গেল, এর সাথে আর ক্রিকেটের পতন হয়ে গেল। এটা কি স্যার বাই রান হোয়াইট থেকে, হ্যাঁ হোয়াইট বাই আরো 2টি রান, দলীয় রান 34। এই মুহূর্তে রাহাত কিন্তু আউট হয়ে প্যাভিলিয়ন প্রান্তে। 2 উইকেটের পতন হয়ে গেল আহমেদপুর পাবনা ক্রিকেট একাদশে। নতুন ব্যাটসম্যানকে দেখতে পাচ্ছি এই মুহূর্তে,
ব্যাটসম্যান নেম মারুফকে দেখতে পাচ্ছি, নতুন ব্যাটসম্যান মারুফ। নতুন ব্যাটসম্যান কি জার্সেল মারুফ। স্ট্রাইক প্রান্তে আবারও স্বপন। এমনি আরিফুল ইসলাম মধু ভাই দলীয় ধন্যবাদ রান কমেন্ট করার 30 জন্য। মোস্তাফিজের জন্য শুভকামনা রইল। গলার জোরটা বাড়াও মেরা ভাই, এবারও স্বপনের ব্যাট থেকে গলার জোরটা বাড়াবো, ঠিক আছে ডিপ পয়েন্ট অঞ্চল দিয়ে বাড়াচ্ছি, কিন্তু সীমানা বক্স দেরি বাজছে পা। তো এখানে, এই বক্স বাজার কারণে ফ্যান্টাস্টিক একটি চার। একটু জোরে বলতে পারছি না। তরু ভাই বলছে, যার কারণে আমি একটু ধীরে চারের বলছি। সুবাদে স্কোর 42। তরু ভাই বলছে তো, এই জন্য যার কারণে আমি একটু ধীরে এই বলছি। ওভার থেকে 4 বল থেকে ধন্যবাদ মধু 24 ভাইকে টি রান সুন্দর সংগ্রহ করেছে কমেন্ট করার ব্যাটসম্যান। জন্য। সুন্দর একটি চারের মার হয়ে গেল। স্বপনের ব্যক্তিগত 11 বল থেকে 28 টি রান। সুন্দর বল স্ট্রাইক প্রান্তে স্বপন সুন্দর ব্যাট করে যাচ্ছেন, বল করলেন এবারে শট, সুন্দর এবারও বল ছিল, সাধারণ কাট একটি করতে delivery। চেয়েছিলেন, ব্যাটে বলে সংযোগ হয়নি। সরাসরি উইকেট Dot ball। কিপারের তালুবন্দে 3 ওভারের খেলা চলছে, চমৎকার। Dot ball 6 হয়ে ওভারের গেল। দরকার 115 রান, 6 ওভার সাকিব নিতে হবে স্পোর্টস 115। এবং স্পোর্টস গ্যালারি দুইটি ভালোবাসার নাম, কিন্তু সিরাজগঞ্জের দুই যোগ্য প্রতিষ্ঠান, ক্রিকেট এবং ক্রিকেটারদের ভরসার নাম। পরে বল করলেন, ও চমৎকার ডেলিভারি, ব্যাক টু ব্যাক সুপার ডেলিভারি দেখতে আর পাচ্ছি। একটি ডট বল। 3 ওভারের খেলা শেষ। ওভারের সমাপ্তি 3 ওভার শেষে খান পরিবার আহমেদপুর পাবনার দলীয় স্কোরবোর্ড 42, 2 উইকেটে জয়ের জন্য 18 বলে 73। 18 3 বলে ওভার শেষ, 73। 3 ওভার শেষে দলীয় রান 42, 2 উইকেটের বিনিময়ে খান পরিবার আহমেদপুর পাবনা ক্রিকেট একাদশ জয়ের জন্য দরকার 18 বল থেকে 73 রান। জয় পেতে হলে 18 বল থেকে নিতে হবে 73 রান। বোলিং প্রান্তে আশিক সাউথ, ব্যাটিং প্রান্তে বোলিং প্রান্তে আশিক, স্ট্রাইক প্রান্তে মারুফ। পরে বল করলেন, তুলে মেরেছে হাওয়ায়, বেসেছে হাওয়ায়, ফিল্ডার আছে নিচে, ক্যাচ হবে নাকি? না, ক্যাচ হলো না। এটা কিন্তু কোনো ফিল্ডার ছিল না, লাইনে না থাকার কারণে একটি রানের জন্য জায়গা পরিবর্তন, হয়ে গেল এই মুহূর্তে। 1 রানের জন্য জায়গা পরিবর্তন হয়ে গেল। 43 দলীয় রান হয়ে গেল 43। 17 বলে 72 রান লাগে জয়ের জন্য। জয়ের জন্য 17 বলে 72। পরের বল পরবর্তী ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে লাগানপাড়া ভাইকিংস পরের বল, চমৎকার সুন্দর ডেলিভারি, ইনসুইং বল, ভার্সেস ব্যাটে বলে সংযোগ হয়নি, ডট বল। সারা বিজনেস। দলীয় রান 43, 4 ওভারের খেলা চলছে, দলীয় রান 43, 2 উইকেটের বিনিময়ে। চীনের বাদশা গুল্ডি খেলবে কিন্তু এর পরের ম্যাচ। বারো বোলিং প্রান্তে বলার আশিক স্যার, বোলিং প্রান্তে আশিক, স্ট্রাইক প্রান্তে স্বপন বল করলে, সুন্দর ডেলিভারি, সুন্দর ডাস, চমৎকার বল, মাটি কামড়িয়ে বল চলে গেল একদম সীমানার বাইরে। চমৎকার চারের মার, সুন্দর একটি চারের মার দেখতে পেলাম আমরা স্বপনের ব্যাটে। সুপার ডুপার ব্যাট করে যাচ্ছেন স্বপন। দলীয় রান হয়ে গেল 47, ব্যাট থেকে দলীয় রান 47, চতুর্থ ওভারে খেলা চলছে, দলীয় রান 47। পরে বল 2 উইকেটের বিনিময়ে খান পরিবার পাবনা ক্রিকেট একাদশ। খেল শেষ। 4 ওভারের খেলা চলছে, দলীয় রান 47, 2 উইকেটের বিনিময়ে। 6 ওভারে জয়ের জন্য দরকার 115, 6 ওভারে নিতে হবে 115। ব্যাটারি দিয়ে মাইক চালাইলো। যে তেল খায়। হ্যাঁ, মাইক দিয়ে মাইক চালাইলো খালি। পরে বল স্বপন, স্ট্রেট ড্রাইভ, সোজা যাচ্ছে, লং অফ ফিল্ডার তার হাতে কুড়িয়ে ফেরত পাঠালেন। 1 রানের জন্য জায়গা পরিবর্তন হয়ে গেল, দলীয় রান হয়ে গেল 48, স্বপনের ব্যাট থেকে দলীয় রান 48, 2 উইকেটের বিনিময়ে। থেকে 33। দুর্দান্ত ব্যাটিং করে চলেছে কিন্তু ব্যাটসম্যান স্বপন পাওয়ার অফ। পরে বল এবারও ব্যাটিং প্রান্তে ব্যাটসম্যান মারুফ, বোলিং প্রান্তে আশিক স্যার। পরে বল করলেন, তুলে মেরেছেন হাওয়ায়, লং অফে ফিল্ডার আছে ওখানে, ক্যাচ হবে নাকি? লাফিয়ে উঠেছে, চলে গেল সীমানার বাইরে, অল্পের জন্য তার হাতে লাগেনি এবং ছক্কা। এর সাথে অর্ধশত রান পূর্ণ হয়ে গেল খান পরিবার পাবনা ক্রিকেট একাদশের। দলীয় রান হয়ে গেল 54, দলীয় রান হয়ে গেল 54, 2 উইকেটের বিনিময়ে।
4 ওভারের খেলা চলছে, এভাবে মারলে হবে, প্রতিটি বলই ছক্কা হাঁকাতে হবে। এখন যে কন্ডিশন দাঁড়িয়েছে প্রতি বলে ছক্কা লাগবে। বলার বোলিং প্রান্তে বল করলেন, মোহাম্মদ ইমরান হোসেন আবারও আকাশ ডট টাইপ বল, করতে এভাবে ডট বল, 1 ছক্কা 1 ডট, এভাবে দিলে খেলায় কখনো জয়ের মুখ দেখতে পারবে না খান পরিবার পাবনা। জিততে হলে প্রতিটি বলই ছক্কা হাঁকাতে হবে। এর সাথে চতুর্থ ওভার খেলা শেষ, 4 ওভার শেষে দলীয় রান 54, 2 উইকেটের বিনিময়ে পাবনা ক্রিকেট একাদশ। আর 12টি বল বাকি, 12 বলে 61 রান করতে হবে জয়ের জন্য, জয়লাভ করতে হলে। বোলিং প্রান্তে পরিবর্তন, বল হাতে আমরা আলিফকে দেখতে পাচ্ছি। ক্রিকেটার রিমন বলছে কি বলে খেলা হচ্ছে, এটা টেপ টেনিস বলে খেলা হচ্ছে, এবার আলিফ বোলিং প্রান্তে টেপ টেনিস বলে খেলা হচ্ছে, ম্যাটে পুর খেলা হচ্ছে, ম্যাট পারা হয়েছে। এবার বোলিং প্রান্তে আলিফ, স্ট্রাইক প্রান্তে স্বপন, কিন্তু এই মুহূর্তে সবথেকে দেখতে পাচ্ছি। স্ট্রাইক প্রান্তে স্বপন, বোলিং প্রান্তে আলিফ। সুন্দর শট, সুন্দর শট, বল চলে যাচ্ছে গালি অঞ্চল দিয়ে সীমানার বাইরে। 4টি রান স্বপনের ব্যাটে, কিন্তু এভাবে 4 মারলে খেলা জেতা সহজ হবে না। প্রতি বলে ছক্কা হাঁকাতে হবে। আর খেলার যে কন্ডিশন, প্রতি বলে ছক্কা হাঁকাতে হবে। যার জন্য দরকার 115, 6 ওভার থেকে 5ম ওভারে খেলা চলছে। দলীয় রান 58, এখনো 57 রান লাগবে 11 বল থেকে। 10টি ছক্কা লাগবে, 11 বলে 10 ছক্কা। বল করলেন, এবার কিন্তু আবার 4ও হলো না, এবার 1 রান হবে, 1 রান হবে। 10 বলে লাগবে 56 রান, 6-10-60, প্রতিটি বলে ছক্কা লাগবে এখন জয়ের জন্য। 10 বলে 56 রান এই মুহূর্তে 59, 10 বলে 56 জয়ের জন্য। প্রথম পুরস্কার 10 বল থেকে মোটরসাইকেল, পর বল করলেন, সুন্দর ডেলিভারি, হটে ডেলিভারি, ডট বল। হ্যাঁ, পুরস্কার আছে। প্রথম পুরস্কার মোটরসাইকেল, দ্বিতীয় পুরস্কার ফ্রিজ। 9 বলে 56 প্রথম পুরস্কার মোটরসাইকেল, একটি বাইক, দ্বিতীয় পুরস্কার ফ্রিজ। ভালো মানের পুরস্কারের ব্যবস্থা করছে। 2 দিন ব্যাপী খেলা, আজ আর কালকে শেষ হয়ে যাবে। 9 বলে 56 রান লাগে যার জন্য। প্রতিটি বলে ছক্কা মারলে আর জয়ের মুখ দেখা সম্ভব না। যাই হোক, পরের বল করলেন, ছক্কা মারলেন, চলে গেল মেয়েদের অঞ্চল দিয়ে হাওয়ায় বাসিয়ে সীমানার বাইরে। আর একটি ছক্কা, এই ছক্কা শুধু সান্ত্বনামূলক ছক্কা। প্রতিটি বলেই ছক্কা হাঁকাতে হবে এখন, প্রতিটি বলেই ছক্কা হাঁকাতে হবে। দলীয় স্কোর 65 উইকেটে। ডানলপ 5ম ওভারের খেলা চলছে। জয়ের জন্য 8 বল থেকে 50টি রান, মারুফ 5 বল থেকে 13, স্বপন 18 বল থেকে 38 রান নিয়ে বোলিং প্রান্তে আলিফ যশোর। 8 বলে 50 জয়ের জন্য দরকার। বল করলেন, ডাউন দ্য উইকেট শট, এবার বল অসাধারণ ডেলিভারি। ডাউন দ্য সেই উইকেট মারুফ কিন্তু বল আউট হয়ে প্যাভিলিয়ন প্রান্তে। ক্লিন বল, আর একটি উইকেটের পতন কিন্তু আমরা দেখতে পেলাম খান পরিবার আহমেদপুর পাবনার। আর এক উইকেটের পতন ঘটে গেল। 7 বলে 50, 6-7-42। এই সুন্দর টুর্নামেন্টটিকে সাফল্যমণ্ডিত করার জন্য স্পন্সর হিসেবে ভালোবাসার যে 2টি প্রতিষ্ঠান যুক্ত হয়েছে। 7 বলে 42 সিরাজগঞ্জ জয়ের জন্য শহরের সাকিব স্পোর্টস এবং স্পোর্টস গ্যালারি, ভরসার নাম, আস্থার নাম ক্রিকেটারদের, ক্রিকেট প্রেমী এবং সকল ক্রীড়াপ্রেমী মানুষদের জন্য এবার দলীয় সাকিব স্পোর্টস এবং স্পোর্টস গ্যালারি। ব্যাটিং প্রান্তে ক্যাপ্টেন জাহিদকে দেখতে পাচ্ছে। অসাধারণ শট, মাথা গরম শট জাহিদের ব্যাট থেকে দলীয় ক্যাপ্টেন মাথা গরম করে চমৎকার ছক্কা। আর একটি ওভারে শেষ, 6 বলে 44 জয়ের জন্য। 5 ওভার শেষে 71, 3 উইকেটে। এবার
এবার বোলিং প্রান্তে বোলার সে আলম বোলিং প্রান্তে কিন্তু বোলার সেই মাহফুজকে দেখতে পাচ্ছি তার হাতে ব্যাটিং প্রান্তে সফল মাহফুজ বোলিং প্রান্তে 6 বলে 44 রান লাগে যার জন্য এখন 6 বল থেকে 44 বোলিং প্রান্তে মাহফুজ বল করলে লেগ স্টাম্পের বাইরে 1 রান হয়ে গেল। এবার কিন্তু একটি হোয়াইট বল হোয়াইট সূত্রে 1টি রান। 6 বলে 45 রান লাগে, থেকে 43 সরি 43 রান লাগে 6 বলে। প্রতিটি বলে ছক্কা মারলে কিন্তু জয় পাওয়া সম্ভব না। 6 বলে 43 রান মানে 6 বলে 6টি ছক্কা হাঁকালে 36 রান হয়। পরে বল করলে আবার কিন্তু লেগ স্টাম্পের বাইরে বল চলে যাচ্ছে ফাইন লেগ অঞ্চলে, স্কয়ার লেগে ফিল্ডার কুড়িয়ে ফিরত পাঠালেন। 1 রানের জন্য জায়গা পরিবর্তন হয়ে গেল। 5 বলে 42 রান লাগে। এখন জয়ের জন্য দরকার 5 বল থেকে 42। 5 বল থেকে 42টি রান করতে হবে জয়লাভ করতে হলে। সময়ের অপেক্ষা শুধু হারের, আর কিছু না। দেখি ব্যবধান কমাতে পারে কিনা। 5 বলে আবারও মাহফুজ বোলিং প্রান্তে ইয়ামিন আহমেদ ভাই ভালোবাসার মানুষ 5 বলে 42 শট, বল চলে গেল আবারও সীমানার বাইরে। 4টি রান, এ বল থেকে 4 রান হয়ে গেছে। যাই হোক 38 রান লাগে 4 বল থেকে। ক্যাপ্টেন জাহিদের ব্যাট থেকে অসাধারণ দলীয় রান 77 77। বোলিং প্রান্তে মাহফুজ পরে বল দলীয় ক্যাপ্টেন, ওহ শট, ওরে শট, বিগ শট, অসাধারণ ছক্কা বল চলে গেল একদম সীমানার বাইরে। বিশাল ছক্কা দলীয় ক্যাপ্টেনের ব্যাট থেকে। চমৎকার চমৎকার ছক্কা দেখতে পাচ্ছি। এই ব্যাটসম্যানকে আগে নামানো উচিত ছিল, কারণ চালিয়ে খেলছেন দলীয় ক্যাপ্টেন এরপরের জাহিদ। কিন্তু আমরা দেখতে পাবো সেই চীনের বাদশা গোল্ডি থাকবে কিন্তু মাঠে। এরপরের ম্যাচটি কিন্তু আমরা দুর্দান্ত একটি ম্যাচ এরপরের ম্যাচে দেখতে পারবো জিনির বাচ্চা গোলদিকে। পরের ম্যাচে আবারও শট, ও ক্যাচের মতো চলে গেল সীমানার বাইরে। না, ক্যাচ ধরেছেন, ওয়ান্ডারফুল ক্যাচ, লাফিয়ে উঠে 1 হাতে সুপার ক্যাচ ধরলেন। এরই সাথে আরেকটি উইকেটের পতন, দলীয় ক্যাপ্টেনের পতন হয়ে গেল খান পরিবার আহমেদপুর পাবনা ক্রিকেট একাদশে। এই মুহূর্তে আমরা আরো একটি উইকেটের পতন দেখতে পেলাম। এরপরের ম্যাচে কিন্তু জিনের বাচ্চা গোলদি খেলবে, আপনারা সবাইকে দেখার আমন্ত্রণ রইল। এরপরের ম্যাচে টস হয়ে গেছে, টস কিন্তু পরের ম্যাচে টস হয়ে গেছে। 6 ওভারে খেলা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন 6 ওভারে খেলা হচ্ছে প্রতিটি ম্যাচ। তো এরপরের ম্যাচ জিনের বাচ্চা গোলদি খেলবে। এই ম্যাচটা শেষ হওয়া মাত্রই তার পরের ম্যাচ শুরু হয়ে যাবে। মাহফুজ বোলিং প্রান্তে আরো লেগ স্টাম্পের বাইরে রান আউটের সম্ভাবনা। এক বল থেকে স্ট্রাইকটি রান, সফল স্ট্রাইক প্রান্তে 85 দলীয় রান। 2 বল থেকে 30 রান করতে হবে জয়লাভ করতে হলে। 2 বল থেকে 30। এরপরে কিন্তু আমরা জিনের বাদশা গোল্ডের ম্যাচ দেখতে পাবো। ভাইগান করা খেলবে জিনের বাদশা। 7 মিনিটের ফোন যেই পেয়ে থাকুন আপনার কাছে ফোন দিয়া 7-1000 টাকা ঘোষণা করছি। যে মোবাইলটি হারিয়ে গেছে 7 মিলিয়নের, যদি মোবাইলটা কেউ পেয়ে থাকেন আমার কাছে জমা দেবেন। 1000 টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে মোবাইলটা ফেরত দিলে। সুন্দর শট, একটি 4-এর শট ডিপ ফাইন লেগ অঞ্চল দিয়ে। অর্থাৎ কংগ্রাচুলেশন এইচএসএম এনায়েতপুর সুপার কিংস আলমডাঙ্গা জয়লাভ করে নিয়েছে। অসাধারণ এই ম্যাচটি, একটা বড় এক ব্যবধান, অর্থাৎ 25 রানের ব্যবধানে জয়লাভ করে নিয়েছে এই ম্যাচটি। এই ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ হওয়ার গৌরব অর্জন করেছে। প্লেয়ার অফ দ্য ম্যাচ, ম্যান অফ দ্য ম্যাচ ওমর, 16 বলে 42। ওমর ম্যান অফ দ্য ম্যাচ। হেনায়তপুর আলমডাঙ্গা ক্রিকেট একাদশ কিন্তু জয়লাভ করলো সরাসরি। সেই এই চলে গেল 7 মিলিয়ন। পরের ম্যাচ কিন্তু তুমি 1000 টাকা তাড়াতাড়ি নিয়ে আসো, 1000 টাকা নিয়ে আসো। মোবাইলটা কাছাকাছি, আমার কাছাকাছি। 1000 টাকা বলার সাথে সাথে মোবাইল বের হয়ে এসেছে। 7 মিলিয়ন 1000 টাকা তাড়াতাড়ি। কিন্তু হবে জিনের বাচ্চা গুলদির খেলা হয়ে যাবে এখনই। 1 মিনিট পরে খেলা শুরু হয়ে যাবে। 500 আমি 1 টাকা মিনিট পরে আবার লাইভে আসছি। 1000 টাকা বলার সাথে জিনের সাথে বাচ্চা গুলদির খেলা শুরু হবে এখনই। 7 মিলিয়ন আসো।